বিক্রি করেছিলেন 1.5 বিঘা জমি, কিন্তু কাগজে কলমে 11 বিঘা জমির বিক্রির তথ্য যা দেখে মাথায় হাত এক প্রৌঢ়ের। কি করে হলো এমনটা বুঝে উঠতে পারছিলেন না উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের সিধু কানু গ্রামের বাসিন্দা শেখ ভসম। নিরক্ষর হওয়ায় সেই সুযোগে তিনি যে প্রতারিত হয়েছে তা বুঝতে পেরে সরাসরি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের সাথে যোগাযোগ করেন প্রতারিত। ঘটনার কথা জানার পর হতবাক সহকারী সভাধিপতি। বুধবার জমির মালিককে নিয়ে গোলাম রসুল হাজির হন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা রেজিস্ট্রি অফিসে। কথা বলেন আধিকারিকদের সাথে। জমির মালিক শেখ ভসম বলেন তিনি 1.5 বিঘা জমি বিক্রি করেছিলেন, কিন্তু তাকে ভুল বুঝিয়ে টিপ সই করানো হয়, ফলে 11 বিঘা জমি হাতিয়ে নেওয়া হয়েছে। তার ভাইপো সেলিমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এদিন স্ত্রী এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে রেজিস্ট্রি অফিসে এসেছেন। জমি ফেরত চান তিনি, না হলে পথে বসতে হবে। ওই জমিনে রেজিস্ট্রি করা। কতখানি জমি জমিনটা আমি দিছিলাম 1.5 বিঘা। পরে কি দেখলেন? তা আপ দেখাইছি, তা আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমিন ले ली। 11 বিঘা। আপনি বুঝতে পারেননি যখন? না, আমি বুঝতে পারি না। কিভাবে নিল? ভুল ভাড়া ले लिए, জমিন ঘরে আন ले लिया। গোটা জমিটা নিয়ে নিয়েছিলেন? হ্যাঁ। এখন কি করবেন? একদিন ফেরত এলো। অভিযোগ আছে? হ্যাঁ, ওর কাছে। না না, অভিযোগ আছে কারণ? হ্যাঁ, আর না। কে নিল? কে কে আপনার জমিটা কে এভাবে ভুল করে নিয়ে নিল? কাকে দিয়েছিলেন? ভতিজা কি নাম? সেলিম। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সহকারী সভাধিপতি গোলাম রসুল। তিনি বলেন ভুল বুঝিয়ে এই অসহায় মানুষটিকে প্রতারিত করা হয়েছে। জেলা শাসক এই ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মামলা হবে বলে জানিয়েছেন তিনি। খবর শুনলাম আমাদের গোয়ালপুকুর থেকে জমি রেজিস্ট্রি হয়েছিল, ডিড হয়েছিল এখানে 18 তারিখে। এদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওর মা আছে, ওর স্বামী আছে এখানে। তো আমরা 18 তারিখে এরা রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন এরা বুঝতে পারলো কি আমাদের কাছে জমি বেশি নিয়েছে। এরা জমি কম দিতে আসছিল 1 বিঘার মতন, কিন্তু এখানে জমি চড়াই নিয়েছে 9 বিঘার মতন। এরা যা বললো আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি। ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে। আমাদের ডিএম সাহেব কেবলা 3টাকে পেন্ডিং এ রেখেছে। এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে যে কেবল আপনার ইস্যু করবেন না। সেজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাচ্ছি যে এই 3টা ডিট যেন ক্যান্সেল করা হয়। একটা গরিব লোক না হলে মরে যাবে। 3টা মেয়ে, ও ছোট ছোট মেয়ে, ছেলে নাই। আর তারপরে ওর বউ আছে, একটা মূর্খ লোক বেচারা, কোনো অশিক্ষিত লোক, পড়ালেখা নাই। ওকে আনে এখানে ভুল বুঝায়, ও সিগনেচার বাংটা নিয়ে নিয়েছে। ও সিগনেচারও করতে পারে জানে না, টিপ দিয়েছে ও। তো সেই জন্য আমরা এখানে বলবো একটাই কথা, এই ডিটগুলোকে ক্যান্সেল করা হোক। আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে যে না, এটা যদি ভুল করে তাহলে একটা চিটিং কেস হবে, যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে। ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে। আমরাও বললাম যে এটা চিটিং কেস হওয়ার দরকার, যেন লোক সুরক্ষিত থাকে। আমাদের যারা জমি এখানে দেখেন, গোয়ালপুকুর থেকে অনেক, রায়গঞ্জ থেকে, ইসলামপুর থেকে, সব দিকে আমাদের রায়গঞ্জ সব ডিভিশন, রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য। আমরা চাচ্ছি এখানে যেন লিগেল কাজ হয়, ইনলিগেল যেন কাজ না হয়। আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা